নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আগামী বুধবার 1 জানুয়ারি বা 1 জানুয়ারি বছরের প্রথম দিন, 2025 সালের প্রথম দিন। এই দিনটিতে একটি শক্তিশালী পুঁটলি যদি তৈরি করে আপনাদের বাড়ির লকারে বা ঠাকুরের স্থানে রেখে দিতে পারেন, সারা বছর ধরে অর্থের কষ্ট কি বুঝবেন না। সারা বছর ধরে অর্থ দ্বিগুণ পরিমাণে আসবে। লোন, ধার, বাকি, ঋণে জর্জরিত হয়ে থাকলে সেই সমস্ত ধার, বাকি, ঋণ সমস্ত কিছু পরিশোধ করতে পারবেন। আপনাদের ইনকামের রাস্তা দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। বন্ধুরা, সকলেই জানেন বা আশা করি আজ জেনে গেছেন, সকলেই ইউটিউবে ভিডিও দেখেন, প্রত্যেকটি চ্যানেলেই বলা হচ্ছে 2025 একটি মঙ্গলের সাল, অর্থাৎ মঙ্গল গ্রহ যার যত শক্তিশালী হবে জন্মকুণ্ডলিতে বা হাতের রেখায়, তত বেশি তার জীবন সাকসেস পাবে। সেই কারণে হনুমানজি যারা ভক্ত, এই হনুমানজির যারা ভক্ত, তাদের কিন্তু এই বছরটি খুবই সুন্দরভাবে কাটবে। এমনটা নয় ভক্ত যারা নন তাদের কাটবে না, তা নয়। আপনারা মঙ্গলবার দিন বিশেষভাবে হনুমানজিকে পুজো করুন, বা আপনারা হনুমানজির যে কোনো হনুমান চালিসা পাঠ করুন, বা হনুমান মন্দিরে মঙ্গলবারে পুজো দেওয়ার চেষ্টা করুন, বা আপনারা নানান ধরনের উপায় আমি আপনাদের কাছে বলছি, সেগুলো করুন। 2025 সাল আপনাদের খুব সুন্দরভাবে আপনারা কাটাতে পারবেন। আগে জেনে নিন বন্ধুরা, কোন সেই শক্তিশালী টোটকা যার ফলে আপনাদের জীবনে এই 2025-এ কখনো অর্থের কষ্ট হবে না। কখনো কোনো আপনাদের মান সম্মান যদি ডুবতে বসে সমাজে, তাহলে সেই মান সম্মান, নাম, যশ, খ্যাতি আবার বৃদ্ধি পাবে। কোন সেই পুঁটুলি আপনারা শুনে রাখুন, যদি পারেন, ভুলে যেতে পারেন তাহলে অবশ্যই লিখে রাখুন। প্রথমেই নেবেন একটি হলুদ কাপড়ের টুকরো, 4 কোনা টুকরো নেবেন, সেটা কিন্তু নতুন হবে। প্রথমেই বলি, মেয়েদের পিরিয়ড চলাকালীন কাজটি কিন্তু করবেন না। এক্ষেত্রে যদি বুধবার 1 জানুয়ারিতে আপনাদের পিরিয়ডজনিত সমস্যা থেকে থাকে, তাহলে আপনারা 31শে ডিসেম্বর 2024-এর মঙ্গলবার দিনও করতে পারেন, বা 1 জানুয়ারি বুধবার সামনের মঙ্গলবার অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম মঙ্গলবারেও আপনারা করতে পারেন। 3টি অপশন আপনাদের দিলাম, 1 জানুয়ারি বা 1 জানুয়ারি বা বছরের প্রথম মঙ্গলবার আপনারা এই কাজটি করতে পারেন। কি করবেন, একটি হলুদ কাপড়ের টুকরো নেবেন, নতুন 4 কোনা, একটা রুমালের সাইজের টুকরো নিয়ে নেবেন। এমনভাবে নেবেন সেটা যেন বাঁধা যায় পুঁটলির মতো। আর একটু আপনারা সুতো নেবেন, লাল বা হলুদ মিশ্রিত যে মলি সুতো হয়, সেই মলি সুতো আপনারা নেবেন। আর কি লাগবে বন্ধুরা, একটি সিঁদুরের প্যাকেট, ছোট্ট যে 2-5 টাকা দিয়ে কাগজে মোড়া যে সিঁদুরের প্যাকেট বিক্রি হয়, লাল সিঁদুর, এই সিঁদুরের প্যাকেট আপনাদের লাগবে। আমি আগেই বললাম যেহেতু মঙ্গলের সাল, তাই লাল সিঁদুর অবশ্যই লাগবে। আর তৃতীয়ত লাগবে, প্রথমেই বললাম হলুদ কাপড়ের টুকরো, দ্বিতীয়ত হলো একটু মলি সুতো পুঁটুলিটা বাঁধার জন্য, সমস্ত কিন্তু কিছু নতুন। তৃতীয়ত লাগবে সিঁদুরের প্যাকেট। চতুর্থ লাগবে একটি সুপারি, গোটা সুপুরি লাগবে। সুপুরিটা যেন ফ্রেশ থাকে, পোকা না হয়, কাটা না হয়, ফাটা না হয়, সুন্দর একটি বড় সাইজের সুপুরি। 5 নাম্বার লাগবে বন্ধুরা হলুদ রঙের সর্ষে, যেটা আমরা সাদা সর্ষে বলে থাকি। হলুদ রঙের সর্ষে 1 মুঠো মতো হলেই হবে। আর বন্ধুরা লাগবে একটি কয়েন, সেটা 1 টাকারও হতে পারে, 5 টাকারও হতে পারে, যে কোনো একটি চলতি কয়েন। আপনাদের সোসাইটিতে যেন ওই কয়েনটা চলে, যে কোনো একটি কয়েন, 10 টাকার কয়েন, 5 টাকার কয়েন, যে কোনো একটি কয়েন আপনারা নিয়ে নেবেন। এরপর নিয়ে কি করবেন বন্ধুরা, সকালবেলায় স্নান সেরে ফ্রেশ হয়ে একদম শুদ্ধ বস্ত্র পরুন। যদি লাল বস্ত্র পরে করতে পারেন তো খুবই ভালো, তা নচেত শুদ্ধ কাঁচা বস্ত্র পরে আপনারা প্রথমে একটি কাঁসা পেতলের থালা নেবেন। থালার উপর কাপড়টি সুন্দরভাবে বিছিয়ে নেবেন বা পেতে নেবেন। কাঁসা পেতলের যে থালাটা নেবেন অবশ্যই যেন ঠাকুরের থালা হয়। থালাটা আগে পরিষ্কার করে ধুয়ে মুছে নেবেন, তার উপর কাপড়টি পেতে নেবেন। কাপড়টি পেতে নিয়ে
প্রথমে দেবেন সিঁদুরের প্যাকেটটা থেকে সিঁদুরটা পুরো ঢেলে দেবেন। তার উপরে ঢালবেন এক মুঠো সাদা সর্ষে বা হলুদ রঙের সর্ষে, তার সাথে নেবেন একটি সুপুরি আর নেবেন একটি কয়েন। তারপর ওই পুঁটুলিটি বেশ ভালো করে আপনারা 5 বার সুতোটি পাক দিয়ে বেঁধে নেবেন টাইট করে। নিয়ে আপনারা ঈশান কোণে রাখতে পারেন, নচেৎ ঠাকুরের স্থানে এটি রাখতে পারেন। আপনারা যে পুঁটুলিটি তৈরি করলেন, করে এবার কি করবেন? পুঁটুলিটি তৈরি করার সময় আপনারা যখন বাঁধছেন হনুমানজিকে স্মরণ করুন। হনুমানজি হলেন এই সালের অর্থাৎ 2025-এর কিন্তু শক্তিশালী একজন দেব। সকলেই জানেন হনুমানজি চিরঞ্জীবী, যার মৃত্যু নেই। তাই এই পুঁটুলিটি করার সময় হনুমানজির নাম স্মরণ করুন, বা হনুমানজির নাম স্মরণ করতে করতে পুঁটুলিটি বেঁধে আপনারা দুটো হাতে চেপে ধরবেন। চেপে ধরে হনুমানজির চালিসা পাঠ করুন। পাঠ করার পর আপনাদের কি মনে মনে বলতে হবে? মনে মনে এটা বলবেন যে এই বছরটা আপনাদের খুব সুন্দরভাবে কাটছে, এই বছরে আপনারা প্রচুর ইনকাম করছেন, এই বছরের সমস্ত ঋণ যেগুলো রয়েছে সব কিছুই ভার আপনি হনুমানজির ওপর দিয়ে দিচ্ছেন। হনুমানজিকে বলবেন যে আমি কিছু জানি না হনুমানজি, আপনি আমার ঋণ যে কোনো উপায়ে পরিশোধ করে দিন, যে কোনো উপায়ে। এইভাবে বলে আপনারা হনুমানজির ওপর আপনাদের সমস্ত দায়ভার ছেড়ে দেবেন। তারপরে বন্ধুরা এই রকমভাবে পুঁটুলিটা ধরে প্রণাম করে আপনারা ঠাকুর ঘরে রেখে দিন। শুধু আপনাদের এটুকু মাথায় রাখতে হবে, যেদিন কাজটি করবেন সেদিন থেকে পরপর 21 দিন আপনাদের এই পুঁটুলিটি হাতে নিয়ে হনুমান চালিসা পাঠ করে হনুমানজির উদ্দেশ্যে প্রণাম করে আবার পুঁটুলিটি ওই স্থানে রাখতে হবে। মনে রাখবেন পরপর 21 দিন, একটা দিনও যেন গ্যাপ না যায়, কখনো যেন না যায়। গ্যাপ হলে কিন্তু আপনারা আবার মঙ্গলবার থেকে কাজটি শুরু করতে হবে। এক্ষেত্রে বলি, মেয়েদের যদি পিরিয়ডজনিত সমস্যা মাঝে চলে আসে সেক্ষেত্রে আপনারা অন্য কাউকে দিয়ে এই কাজটি করাবেন, যদি মেয়েরা করে থাকেন। যদি বাড়ির দাদা ভাইরা করে থাকেন তো খুবই ভালো। যদি মেয়েরা করে থাকেন অবশ্যই পিরিয়ডজনিত সমস্যার সময় অন্য কাউকে দিয়ে আপনারা কাজটি করিয়ে নেবেন। এরপর আসি, এই যে 2025 সাল মঙ্গল গ্রহকে স্ট্রং রাখার জন্য যে যার জন্মকুণ্ডলিতে মঙ্গল গ্রহের পজিশন কী পজিশনে আছে নিজেরাই জানেন। এছাড়াও আপনাদের কাছে আরেকটি বিশেষভাবে বলবো, এই দিনটি 1 জানুয়ারিতে আপনারা মুখ্য দরজা, বাড়িতে যেই দরজা দিয়ে আপনারা ঢুকছেন এই দরজায় স্নান সেরে সিঁদুর দিয়ে, সিঁদুরটা অবশ্যই ঘি দিয়ে বা সর্ষের তেল দিয়ে গুলে নিয়ে আপনারা একটি স্বস্তিক চিহ্ন আপনাদের মুখ্য দরজায় এঁকে দিতে পারেন। বা এই দিন আপনারা বাড়ির মুখ্য দরজায় একটি পঞ্চমুখী বজরংবলীর ফটো ওপরে লাগিয়ে দিতে পারেন। এছাড়াও বন্ধুরা মঙ্গলবার, বছরের মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবার লাল বস্ত্র পরার চেষ্টা করুন। আবার বন্ধুরা অনেকের কুণ্ডলী অনুযায়ী লাল রং অনেকের স্যুট করে না, তবে বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ রং পরলে গ্রহ আপনার উপর সন্তুষ্ট থাকেন। যেমন শনিবারে অনেকে কালো বা ব্লু কালারের পোশাক পরে থাকেন, বৃহস্পতিবারে হলুদ রঙের পোশাক পরে থাকেন, মঙ্গলবারে লাল, বুধবার সবুজ, আর অবশ্যই সোমবারে অনেকে সাদা বস্ত্র পরে থাকতে দেখা যায় ইত্যাদি। বিশেষ বিশেষ দিনে বিশেষ রঙের জামা কাপড়ের সাথেও কিন্তু গ্রহের একটা অ্যাট্রাকশন রয়েছে। অবশ্যই করুন বন্ধুরা, দেখবেন এই দুটো জিনিস অন্ততপক্ষে করে রাখুন। আর একটা কথা বন্ধুরা, বাড়ির পর্দা বা জানালা দরজার পর্দা কখনো কালো বা ব্লু রঙের করবেন না, সব সময় সাদা বা হালকা সবুজ বা হালকা পিঙ্ক বা হালকা গোলাপি রাখার বা হালকা হলুদ রাখার চেষ্টা করুন। দেখবেন আপনাদের মাইন্ডও পরিষ্কার থাকবে, পজিটিভ এনার্জিও বাড়িতে আসবে, সুন্দরভাবে আপনারা জীবনযাপন করতে পারবেন।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। আশা করছি 2025 আপনাদের অনেক ভালো কাটবে। ছোট্ট ছোট্ট রেমেডি, এই যে পুঁটলি আপনি যদি করতে পারেন পরপর 21 দিন ভক্তি শ্রদ্ধা নিয়ে, কি পরিমাণে টাকার বৃষ্টি আপনাদের সংসারে আসবে ভাবতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। করে দেখুন বন্ধুরা, সফলতা কিন্তু পাবেনই পাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। হনুমানজির ভক্ত থাকলে অবশ্যই জয় হনুমানজি কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওর শেষে লাইক করুন, জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করুন। আর অবশ্যই যারা নতুন বন্ধু দেখছেন, এই ধরনের ভিডিও বা এই ধরনের ছোট্টখাটো উপায় যেগুলো করলে আপনাদের দৈনন্দিন জীবনে নানান বিপদ থেকে মুক্তি পাবেন, নানান সমস্যা থেকে মুক্তি পাবেন, সাথে থাকুন। জয় মা।